জাদু মন্ত্রের বই। অনেক কাল আগে একটা জঙ্গলের মাঝখানে চারপাশ ঘিরে কিছু কৃষকের কুটির ছড়িয়ে ছিটিয়ে ছিল। একটা ওগ্রে বাস করত। তিনি বড়, নিষ্ঠুর এবং হৃদয়হীন ছিলেন, কিন্তু তিনি তার বাড়িটি পরিপাটি রাখতেন। গ্রোথ দি ওগ্রে। শহরবাসী তাকে পৌরাণিক সস্তা লোককাহিনী উপহার দিয়েছে। একটা মজার বিষয় হলো, যদিও গ্রোথ ছিল খুবই অলস, তবুও তার পরিচ্ছন্নতা পছন্দ ছিল। ঘর পরিষ্কার চাইলেও তিনি হাত নোংরা করতে পছন্দ করতেন না। আবার একটা দিন, আবার সেই মাকড়সার জাল পরিষ্কার করতে হবে, বাসনপত্র মাজতে হবে, এত কিছু সব পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত। কখনো কখনো আমি শিকার করি, মাছ ধরি, সর্বনাশ ঘটাই। আমার একজনকে প্রয়োজন এই বাড়ি দেখাশোনা করার জন্য। মেঝে পরিষ্কার করবে, সব বাসনপত্র ধোবে, জামা কাপড় কাচবে। প্রত্যেক সপ্তাহে আমি একই মোজা পরে রয়েছি সেই 5 সপ্তাহ ধরে। জঘন্য। একদিন তিনি বেরোলেন, একজন দরিদ্র কৃষকের কুটিরগুলোর মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকলেন। ওদের বাচ্চাদের বেরিয়ে আসতে দেখে উনি ওনার বড় হাত বাড়িয়ে ওদের ধরে নিলেন আর অপহরণ করে ওদের নিজের আস্তানায় নিয়ে গেলেন। আমাকে ছেড়ে দাও নোংরা ওগ্রে। এলা, আর কিচ্ছু বলো না তুমি। আমি তার চোখে দেখেছি, খুবই ভয়ঙ্কর। দেখতে দাও ও কি চাই। শান্ত থাকো। তোরা দুজন পুচকে আমার বাড়ির কাজকর্ম করবি। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর আমি তোদের খাবার দেব। কিন্তু তোরা যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোরাই হবি আমার খাদ্য। আতঙ্কিত দুটো শিশু রাজি হলো এবং 1 সপ্তাহের জন্য ওগ্রের বাড়িতে বন্দী থাকলো। ওরা লক্ষ্য করলো প্রতি সন্ধ্যায় উগ্রে একটা বড় বই বের করে, খুব মনোযোগ সহকারে সেটা পড়ে, আর তারপর ফায়ারপ্লেসের পাশে কার্পেটের নিচে লুকিয়ে ফেলে। তাহলে এটাই সেই বই যেটা যেটা ওগরে পড়ে, জাদু মন্ত্রের বই। ওয়াও, এর চেয়ে আশ্চর্যের আর কি আছে ভাই? এমন সত্যিই কোনো বই আছে যেটা ওগ্রে সত্যি পড়তে পারে? এটাই তাহলে আমাদের টিকিট। এর দ্বারাই আমরা এখান থেকে পালাতে পারবো। দাঁড়াও, তাড়াতাড়ি বইটা জায়গায় রেখে দাও, ও এসে গেছে। মিলো আর এলেরা বুদ্ধিমান শিশু ছিল। যখনই ওগ্রে দূরে থাকতো তখনই তারা বইটা পড়তো এবং সময়ের সাথে তারা দুজনেও জাদুমন্ত্র শিখে যেতে লাগলো। আমাদের এবার পালাতে হবে। আমি আত্মবিশ্বাসী কিছু জাদুমন্ত্র নিয়ে, আর অনেক হয়েছে। আমার খুব কষ্ট হয় যখন আমি তোমাকে দেখি রান্নাঘরে বাসন মাজতে। ও, তুমি কি নিশ্চিত তুমি জানো সত্যি কি করে জাদু করতে হয়? আমি পারবো, এটা জানার একটাই উপায় আছে। এখন চলো এখান থেকে, এখানে ওগরে চলে আসার আগেই। দাঁড়াও 1 সেকেন্ড। পশম এবং ফ্যাং দ্রুত এবং চতুর হয়ে ওঠে। ও, এটা ভুলে যাও। তারপর 2 ভাই বোন দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলের ভিতরে ঢুকে তারা চেষ্টা করার সাহস দেখায়, এটা না জেনেই যে ওগ্রের বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে কিনা। হঠাৎ ইলোরা বলে ওঠে, এলো শোনো, আমার পিছনে কেউ দৌড়ে আসছে। ও না, ওগ্রে আমাদের তাড়া করছে। ওগ্রে ক্রোধে ফেটে পড়ছিল। সে বাচ্চাদের ধরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল আর নিঃসন্দেহে তার লম্বা পা দিয়ে তাড়াতাড়ি সে ওদের ধরে ফেলতো। ওগ্রে যখন প্রায় ধরে ফেলছিলই, মিলো তার প্রথম মন্ত্রটা নিক্ষেপ করলো। স্ফটিকের ফোঁটা এবং সূর্যালোকিত আভা, প্রবাহিত ফিসফিসানি, চাঁদের আলো স্রোত, একটি স্থির করার জন্য একটি ডার্ট। পুকুর আর মিনুর কাছে হৃদয় ভাগ করে নাও। সে নিজেকে একটা পুকুরে আর বোনকে একটা মাছে পরিণত করলো। কিছুক্ষণের মধ্যেই ওগ্রে ওখানে পৌঁছে কি ঘটেছে দেখে রেগে গিয়ে গর্জে উঠলো। আমার যদি একটা মাছ ধরার লাইন থাকতো। ও, 2 দুরন্ত বাচ্চা। দাঁড়াও, আমি দৌড়ে গিয়ে একটা নিয়ে আসছি।
আর তোমাদেরকে শিক্ষা দেব। সে চলে গেল। যে মুহূর্তে অগ্রে ওখান থেকে চলে গেল, বাচ্চা দুটো তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে গেল আর ওখান থেকে পালিয়ে যেতে থাকলো। তাড়াতাড়ি অগ্রে তাদের কাছেই পৌঁছে গেল। সে যখন ওদের আবার ধরে ফেলতে গেল, ছেলেটি তার দ্বিতীয় মন্ত্রটি নিক্ষেপ করলো। পাথর এবং ক্যানভাস, আলো এবং ছায়া, একটাই ঢাল, একটাই সেরেনেড, ফিসফিস ইচ্ছা আর ব্রাস স্ট্রোকের কৃপা, সমাধির আলিঙ্গন আর দেবদূতের মুখ। অলৌকিকভাবে সে নিজেকে একটা সমাধিতে আর বোনকে একটা দেওয়ালে টাঙানো ছবিতে পরিণত করলো। অগ্রের ইচ্ছে ছিল সমাধিতে পা দিয়ে আঘাত করার, কিন্তু এই গুরুতর অন্যায় কাজটা সে করে উঠল না। কোণে চিত্রটার মধ্যে কিছু অসামঞ্জস্য ছিল, যেটাই ছিল আসল ঘটনা। অগ্রে গুরুত্ব দিল না। ও তোরা দুজন, তোরা তো এবার আমার মাথায় উঠে গেছিস। এবার আমি আমার ক্রোধ দেখাবো। তোরা কি ভেবেছিস আমার মন্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার করবি? সেই দেবদূতের ছবি আঁকা একটা সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু ভেবে দেখ, আকস্মিক কারণে যে কোনো দেওয়ালি ভেঙে পড়তে পারে। তোরা এবার আর কোথাও যাবি না। আমাকে এবার কিছু কাঠ আনতে হবে, আর এইটা পোড়াতেও হবে। অগ্রে দৌড়ে গিয়ে এক বান্ডিল কাঠ আর কিছু পেট্রোল নিয়ে এলো। ও কি চলে গেছে? ও উগরে কি চলে গেছে? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও শুধুমাত্র পেট্রোল আর দেশলাই বাক্স আনতে গিয়েছিল। এলো, ও এসেই গেছে। মনে হচ্ছে আমরা এবার ধরা পড়ে যাব। আমি জানি, এক ঝটকায় সে লক্ষ্যভ্রষ্ট হয়। মন্ত্র নিক্ষেপগুলো মিলের ওপর প্রভাব ফেলেছিল, আর রূপান্তরগুলো দুটো বাচ্চার জন্য ক্লান্তিকর হয়ে উঠেছিল। এভাবে নিজেদের পরিবর্তন করতে ওদের অনেক শক্তি লাগছিল। ছেলে মেয়েগুলো চলে গেল। তারা দৌড়ে যেতে লাগলো। যতক্ষণ পায়ে শক্তি থাকলো তারা দৌড়লো। দ্রুত নিঃশ্বাস পড়ছিল আর তারা ক্লান্ত হয়ে গিয়েছিল। উঠে পড়ো এলেরা, ওঠো, আমরা প্রায় বাড়ি এসে গেছি। মেলো, আমি আর এক মাইলও হাঁটতে পারছি না। দৌড়ানো তো ভুলেই যাও, আমি আর পারছি না। আমরা এবার অগ্রের খাবার হয়ে যাব। আমি খুব ক্লান্ত। দেখো এলেরা, আকাশের দিকে দেখো। ধোঁয়া দেখতে পাচ্ছ তুমি? এটা চিমনি থেকে বেরোচ্ছে। তুমি জানো এর মানে? মনুষ্য লেখার কাছাকাছি এসে গেছে আমরা। উঠে পড়ো আমার ছোট বোন, আমি তোমাকে হেরে যেতে দেব না। এক মিনিট প্লিজ, আমাকে শক্তি সংগ্রহ করতে দাও। তোমাকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, 1 মিনিট। যেদিক দিয়ে ধোঁয়ার উৎপত্তি হয়েছিল, মিলো সেই দিকে এগিয়ে যেতে থাকলো। ইলোরা তার পকেটে হাত দিয়ে সে মন্ত্রের বই থেকে ছিঁড়ে নেওয়া ওই পাতাটা বের করে আনলো। পাতাটা পুরোটাই ভিজে এবং নষ্ট হয়ে গিয়েছিল। সে খুব অল্পই পড়তে পারলো। পশম এবং ফ্যাং দ্রুত এবং চতুর হয়ে উঠল। ধূর্ত মন আর ঝোপঝাড় লেজ হয়ে উঠলাম আমি। কি বলতে চেয়েছে বোঝাই যাচ্ছে না কিছু। আচ্ছা মিলো, তুমি ঠিক। অগ্রে আমাদের খুঁজে পাওয়ার আগে আমরা স্ক্যাপার হয়ে যাই। মিলো তার বোনের দিকে ঘুরলো। সে যা দেখলো তাতে হতবাক হয়ে গেল। বিশাল অগ্রে তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সে একটা হাত করা আর বড় জাল নিয়ে অপেক্ষা করছে। এলারা, পেছনে তাকাও। ইলোরা তাকিয়ে দেখলো মাকা হাসি নিয়ে অগ্রে দাঁড়িয়ে। কোথাও পালানোর জায়গা নেই। খেলা শেষ। গ্রোথ তার উপরে জাল ফেলে দিল। তারা ধরা পড়ে যাওয়ার ঠিক আগেই মাইলো তাকে উদ্ধার করতে এলো তৃতীয় মন্ত্রটি নিয়ে। সোনালি তুষ আর সূর্যালোকিত আভা, ফিস ফিস ছোট, অদেখা হয়ে যায়। সহস্র গুণের মধ্যে একটি ফসল, কাটার মধ্যে হারিয়ে গেছে না বলা গল্প। ছেলেটা চতুর্থ মন্ত্রের সাহায্যে নিজেকে এবং তার বোনকে ভুট্টার দানায় পরিণত করলো। তারা মেঝের মধ্যে পড়ে থাকা হাজার হাজার ভুট্টার দানার মধ্যে মিশে গেল। এটা অপমানজনক। তা তোর নিজের জন্যই খুব খারাপ হলো। তুই কি নিজেকে ধূর্ত মনে করিস? তুই আমার খেলাতেই আমাকে হারাতে চলেছিস। তোরা দুজন এবার শেষ। ভাই বোনেদের অদ্ভুতভাবে অদৃশ্য হওয়া অগ্রের অহংকারে তীব্রভাবে আঘাত করলো। অগ্রেও তখন তার মন্ত্র বের করলো। কাকাডুডুল্ডু, পালক জ্বলছে, দেহাতে কুয়াশায় ভোরের জাগরণ, পার এবং ডানা সতর্ক দৃষ্টি দিয়ে
মুরগি হয়ে আকাশকে স্পর্শ করো। আর সেই সঙ্গে ওগরে নিজেকে একটা মোরগে রূপান্তরিত করলো আর তাড়াতাড়ি সব ভুট্টার দানা ওগরে খেতে লাগলো। সত্যি তখন ভয়ানক বিপদ এলো। ইলারা, ও তো আমাদের দিকেই আসছে। হ্যাঁ, আমি সব দেখছি মিলো। আমি তোমার ঠিক সঙ্গেই আছি। সত্যি বলতে আমাকেই সবার আগে ধরবে। তোমার সাধারণ জ্ঞান সত্যিই অনেক বেশি, কিন্তু কিন্তু আমার ভয় করছে। ব্যাস, আমি একটু নড়াচড়া করছি। আমি দুঃখিত। মিলো, আমাকে ভাবতে দাও। তাড়াতাড়ি এই ধাঁধার সমাধান করতে দাও। বিদায় নেওয়ার সময় এসেছে। অসম এবং ফ্যাং, দ্রুত এবং চতুর। দ্রুত এবং চতুর কি? আমি ঠিক জানি না, বুঝেছো? মোরগরূপী উকরে বিপজ্জনকভাবে মিলোর একদম কাছেই চলে এলো এবং ধরতেই যাচ্ছিল। ইলোরা চিৎকার করলো। ইলোরা বলে উঠলো, অসম এবং ফ্যাং, দ্রুত এবং ধূর্ত। আকাশের নিচে শিয়ালকে দেখো। ধূর্ত মন আর ঝাঁকড়া লেজ হয়ে যায় একটা লেজ ছাড়া শিয়াল। ধরা পড়ার কয়েক মুহূর্ত আগেই ইলোরা মন্ত্রের সাহায্যে ওই ভুট্টা দানার মধ্যে থেকে একটা লাল শিয়াল হয়ে গেল এবং বেশ জোরের সাথে সে মোরগের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মাটিতে ফেলে দিল আর কোণঠাসা করে তাকে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল আর ওগরেকে চিরকালের তলে আটকে ফেললো, চিরকালের জন্য। আহা, আরে মিলো, তুমি জানো মজাটা কি? আমরা যদি বাবা মায়ের কাছে এভাবে কথা বলা শিয়াল হয়ে যাই, তারা তো ভয় উল্টে যাবে। এখন তাহলে কি করবে? ইলারা, তুমি অসাধারণ। তুমি আমাদের দুজনকেই বাঁচালে। আর কোনো সবুজ ওগরে বেঁচে নেই। এইভাবে যে বানানগুলো উল্টো করতে হয় তুমি আমাকে কখনো বলনি তো। এটা তো খুবই সহজ। জানো, পশু থেকে চামড়া, পালক থেকে হাড়, আমার আসল রূপ আমার নিজের আসল রূপ। ইলোরা নিজের মতো করে আগের অবস্থায় ফিরে আসে আর মিলো তার আগের অবস্থায় ফিরে আসে। ওগরে আটকে পড়ায় তারা দুজনেই এখন নিরাপদ ছিল। আমি মনে করি আমাদের ফিরে যাওয়া উচিত আর সেই জাদু মন্ত্রের বইটা আমাদের সঙ্গে নেওয়া উচিত। আমরা এটা নিশ্চিত করব যে আর কেউ যেন এইভাবে অপহৃত না হয়। আর আমি কটেজের লোকেদের রক্ষা করব, কথা দিচ্ছি। তবে আমি এটা একা করতে পারবো না। মিলো, আমার খিদে পেয়েছে। আমরা কি আগে বাড়িতে ফিরতে পারি? আর অবশ্যই আমরা সবসময় ভাবে থাকবো, না হলে আর ভাই বোন কিসের? মিলো এবং ইলোরার কথাই সত্যি ছিল। তারা আগে বাড়িতে ফিরলো, তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করলো এবং তারপর তারা ওগরের বাড়িতে গেল ওই মন্ত্রের বইটি নিয়ে আসতে। আরে মিলো, তুমি জানো আমি কি ভাবছিলাম? কারো সম্বন্ধে নেতিবাচক কথা বলা উচিত না, মজা করেও না। কারণ শব্দ, শক্তি এবং মন্ত্র এইসব মিলিয়েই হয় কথা। বাহ, তুমি হয়তো কোনো একদিন বই লিখতে পারবে। আর ভাই বোনরা একে অপরের দিকে তাকিয়ে সুন্দর করে হাসলো। এরপর তারা একসাথে অনেক সুখে ছিল।